রাস্তার বেহাল দশা। মেমারির বর্ধমান কালনা রোডের উপর দিয়ে বইছে জল, ফলে ছোট গাড়ি যেতে পারছে না, সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। বেহাল রাস্তায় যান চলাচল ব্যাহত, রাস্তায় জল জমায়, ঘুর পথে যাচ্ছে গাড়ি। ফসল ক্ষতির আশঙ্কায় রয়েছেন কৃষকরা। জেলা পরিষদ করতে পারে, মানে আমাদের এমনি আর তাই রাস্তা মেরামতির দাবিতে এবার পথ অবরোধ করেছেন মেমারির মানুষ। আমরা কথা বলবো শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, ঠিক কি দাবি এলাকার মানুষের? সেটা কিন্তু একদিকে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি এবং অন্যদিকে ডিভিসি ছাড়া জল, তার ফলেই পূর্ব বর্ধমান জেলায় অনেক এলাকায় প্লাবিত হয়েছে। এবং তেমনই একটি এলাকা হলো এই যে মেমারির এলাকা, যেখানে বর্ধমান বা মেমারি কাংলা রোডের ওপর দিয়ে জল বইতে শুরু করেছে, ফলে ছোট গাড়ি যাতায়াত করতে পারছে না। এবং এই গাড়ি পাশের একটি গ্রামের যে সরু রাস্তা, সেখান দিয়ে যাতায়াত করছে, ফলে সেই রাস্তার হাল এমনিতেই খারাপ। এই অনবরত গাড়ি চলার ফলে সেখানে রাস্তা আরো খারাপ হয়ে যাবে, তখন এই এলাকার বাসিন্দাদের যাতায়াতের কোনো ব্যবস্থা থাকবে না। এই আশঙ্কাতেই মূলত বাসিন্দারা পথ অবরোধ করেছেন। তাদের বক্তব্য যে আগে রাস্তা সংস্কার করা হোক, তারপরে কি কারণে রাস্তায় জল উঠে যাচ্ছে, নিকাশি নালা সংস্কার না করার জন্যই সমস্যা হচ্ছে, এমন অভিযোগও তুলছেন তারা। তার ফলেই তারা অবরোধ করেন যে ছোট রাস্তাও খারাপ হয়ে যাবে, তখন কিন্তু তাদের যাতায়াত করা যাবে না। পুলিশ গিয়ে তাদের আশ্বস্ত করে যে রাস্তা এখন সারানোর কাজ অবশ্যই। ধন্যবাদ তোমায়। আমরা একবার শুনবো এলাকার মানুষ কি বলছেন। মেন রাস্তায় জল উঠলে গাড়িগুলো, সমস্ত গাড়িগুলো এসে পাস করে, ফলে আমাদের রাস্তাটা খারাপ হয়ে যায়। ওই খারাপ হয়ে যাওয়ার ফলেও আমাদের এখানে কোনো রাস্তাই হয় না, তার জন্যই আমরা এখানে রাস্তা খারাপ বহুদিন ধরে, বহু বছর ধরে। সামনে জল দাঁড়িয়ে গেছে, রাস্তার উপর জল, যেতে পারা যাচ্ছে না, ওই জন্য পাহাড়াটি যাবো, এদিকে ঘুরে যাচ্ছে, আটকে দিয়েছে রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে মনে হয় এই কারণে। এখানে রাস্তায় জল জমে গেছে, তো আমি কন্দকপুরে ভেতর দিয়ে আসছি, তো এখানে রাস্তা বন্ধ করে দিয়ে দিচ্ছে না। আমি অনেকক্ষণ ধরে আটকে গেছি, গাড়িটা আমার স্কুলে নিয়ে আছে। উপায় বলতে রাস্তা এখান দিয়ে যেতে হবে, এখানে রাস্তার তো কোনো উপায় নেই যাওয়ার। শেষ পর্যন্ত বিডিওর আশ্বাসে অবরোধ উঠে যায়। কি বলেছেন বিডিও শুনবো। ওনারা রাস্তা খারাপ বলে একটা অবরোধ করেছেন, আমরা দেখলাম, এবং কিছু জায়গা সত্যি খারাপ আছে কয়েকটা পয়েন্টে। সেটা আমরা বললাম যে আমরা দেখছি, ব্লক থেকে একটা আমরা সার্ভে করার জন্য ইঞ্জিনিয়ারদের পাঠাবো, এবং তারপরে ব্যাপারটা সেইভাবে টেক আপ করা হবে। ওনারা তারপর আশ্বস্ত করলেন, অবরোধটা উঠে গেছে।